ভেবে দেখুন, পৃথিবীতে এখন তেমন পানি নেই, সব জায়গাগুলো শুকিয়ে পুরো মরুভূমি হয়ে গেছে। এমনই একটা অসাধারণ মুভি নিয়ে হাজির হলাম। আপনারা দেখছেন সিনেস্কোপ। আজকের মুভি ইয়ং অনস। মুভির শুরুতে আমরা এমন এক সময় দেখতে পাই যখন পৃথিবীতে পানির অনেক সংকট, পানি প্রায় নেই বললেই চলে। পানি না থাকায় পৃথিবীর সবুজ ঘেরা সুন্দর জায়গাগুলো এখন মরুভূমিতে পরিণত হয়ে গেছে। অনেক মানুষ পানির অভাবে মারা গেছে, বাকি অনেকে এই শহর ছেড়ে যেখানে পানি এবং প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় সেখানে চলে গিয়েছে। এবং যারা বড়লোক অর্থাৎ টাকা আছে তারা নিজেদের মতো চালিয়ে নেয়, কিন্তু যারা দরিদ্র গরিব মানুষ তারা সব সময় দুর্যোগের কবলে পড়ে মারা যায় টাকার অভাবে। এবং এখানেও তার কোনো ব্যতিক্রম হয়নি। বড় বড় কোম্পানির লোকেরা মাটির নিচ থেকে পানি আনার জন্য বড় বড় মেশিন বসিয়েছে, কারণ এখানে এমন অনেক জায়গা আছে যেখান থেকে এখনো পানি পাওয়া যায়। আর তারা এইখান থেকে যা পানি পায় তার সব পানি তারা শহরে সাপ্লাই করে দেয়, যেখানে ধনীরা বসবাস করে, কিন্তু গরিবরা এই গ্রামেই থাকে। তাদের মধ্যে হোমিস নামে একটা পরিবার আছে, যেখানে বাবা নেস্ট, মা ক্যাথরিন, মেয়ে ম্যারি এবং ছোট ছেলে জেরম, তারা সবাই মিলে অনেক কষ্ট করে এই গ্রামে বসবাস করছে। এবং তাদের অনেক বড় একটি জমি আছে যেখানে তাদের পিতা নেস্ট চাষ করত, কিন্তু এখন পানির অভাবে সে এই জমিতে চাষ করতে পারছিল না। সে সরকারের সাথে কথা বলেছে এবং সে এটাও জানিয়েছে যে তার জমি এখনো উর্বর আছে এবং এখানে পানি দিলে এখানে ফসল ফলানো যাবে। কিন্তু নেস্টের কথা কেউ বিশ্বাস করে না, তাই সে নিজেই জমি খনন করা শুরু করে দেয়, এই আশা নিয়ে যে এখান থেকে হয়তো কোনো পানি পাওয়া যাবে এবং সে আবার চাষবাস শুরু করবে এবং সেই ফসল সে বিক্রি করে পানির অভাব দূর করবে তার পরিবারের জন্য। তারপর একদিন নেস্টের জমিতে চোর আসে, যেখানে পানি খননের জন্য মেশিন বসিয়েছিল। চোরগুলো মেশিন চুরি করছে এটা জানতে পেরে নেস্ট তার গান নিয়ে দৌড়ে সেখানে আসে। আর চোরগুলো নেস্টকে দেখে বাহানা করে বলে, আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের একটু পানি দিলে অনেক উপকার হতো। এটা বলেই চোরটি তার নিজের গান বের করে নেস্টের দিকে তাক করে, কিন্তু নেস্ট চোরটার গুলি করার আগেই সে গুলি করে চোরটাকে মেরে ফেলে। তারপর সে তার মেশিন চেক করতে গিয়ে দেখে এখান থেকে যে অল্প পরিমাণ পানি বের হতো তাও প্রায় শেষ হয়ে গেছে। তার মানে এখান থেকে অন্য কোনো জায়গায় গর্ত করে মেশিন লাগাতে হবে যেন সেখান থেকে পানি বের করা যায়। তারপর নেক্সট ওয়াটারম্যানের কাছে আসে। আসলে ওয়াটারম্যান হলো বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে পানি সাপ্লাই দেওয়ার কাজ করে এবং নেস্ট এদেরকে মদ সাপ্লাই দেওয়ার কাজ করে এবং ওয়াটারম্যানদের সাথে নেস্টের খুব ভালো সম্পর্ক আছে। এবং নেস্ট ওয়াটারম্যানদেরকে বলে, দেখো ভাই, তুমি এখানে পানি ওঠানোর জন্য যে বড় বড় মেশিন গুলো লাগিয়েছো, এখান থেকে কিছুটা দূরে আমার জমি আছে। তোমার এই বড় মেশিনের কারণে আমার ওইখানে যে অল্প পানিগুলো ছিল তাও এখন নেই। তুমি কি তোমার এই মেশিনের লাইন অন্য কোথাও নিতে পারবে? ওয়াটারম্যান বলে, এটা তো আমার কাজ না, তুমি চাইলে আমাদের বসের সাথে কথা বলতে পারো। কিন্তু নেস্ট জানতো বস তার কোনো কথাই শুনবে না, তাই সে মন খারাপ করে জেরোমের সাথে ঘরে ফিরতে থাকে। কিন্তু কারো সময় যখন খারাপ যায় তখন সব দিক দিয়ে যায়, এমনই নেস্টের সাথেও হয়। আসার সময় তার গাদা পাথরের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় এবং গাদার একটা পা ভেঙে যায়। বেচারা গাদা একটুকু পিপাসায় কাতরাচ্ছিল, তার উপরে তার একটা পাও ভেঙে গেল। তাই নেস্ট গাদার কষ্ট কমানোর জন্য গাদাটাকে সেখানেই মেরে ফেলে। এটা ছাড়া নেস্টের আর কোনো কিছু করার উপায় ছিল না। তারপর নেস্ট একটা নিলাম ঘরে আসে, যেখানে পুরনো রোবট রিপেয়ার করে বিক্রি করা হয়। নেক্সট এই জায়গায় তার মাল বহনের জন্য একটা রোবট কিনতে আসে। সেখানে ফ্লেম নামের এক লোক তার সাথে নিলামে রোবট কেনার জন্য আসে, কিন্তু শেষ পর্যন্ত নেক্সট সেই রোবটটা পেয়ে যায় এবং তার কারণে নেক্সট এবং জেরোম অনেক খুশি ছিল যে এখন থেকে তারা এটাকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবে। এরপর তারা হসপিটালে আসে, যেখানে ক্যাথরিন থাকে, যে কিনা একটা দুর্ঘটনার কারণে তার পায়ে চোট পেয়েছিল, যার কারণে সে হাঁটতে পারছিল না। তাই হসপিটালে ওয়্যারের সাহায্যে ক্যাথরিনকে রাখা হয়েছে। এখানে বলে দেই, ওয়্যার হলো যেগুলো ক্যাথরিনকে হাঁটতে সাহায্য করে। এখন হসপিটাল থেকে যাওয়ার সময় নেস্টের সাথে দেখা হয় রবি নামের একটি ছেলের, যে নেস্টের ভালো বন্ধু ছিল। রবির থাকার কোনো ঘর ছিল না এবং সে মানসিকভাবে অনেক দুর্বল, তাই নেস্টের কাছে যতটুকু পানি ছিল সেগুলো রবি এবং তার ফ্যামিলিকে দিয়ে দেয়। যদিও তার নিজেরই পানির অনেক অভাব, কিন্তু তার মন অনেক বড় ছিল। তারপর নেস্ট যখনই ঘরে ফিরে আসে তখনই তার কাছে ফ্লেম পৌঁছায় এবং বলে, তোমার রোবটটা আমাকে একটু দাও, আমার কিছু কাজ আছে। কিন্তু নেস্ট জানতো ফ্লেম রোবটটা দেওয়ার সময় অনেক নাটক করবে, তাই নেস্ট রোবটটি দিতে সম্পূর্ণ মানা করে দেয়। এখানে বলে রাখি, ফ্লেমের সাথে নেস্টের মেয়ের প্রেম চলছে। নেস্ট মেরিকে অনেকবার বলেছে সে যেন ফ্লেমের থেকে দূরে থাকে, কিন্তু মেরি নেস্টের কোনো কথাই শোনে না।
এমনকি সেই ফ্লেমের কারণে তার বাবাকে দেখতে পারে না। এর পরের দিন নেস্ট আরো একটি জায়গায় গর্ত করছিল যেন সে সেখান থেকে পানি পায়, কিন্তু বড় মেশিনের জন্য আশেপাশে কোথাও পানি নেই। নেস্ট এখানেও ব্যর্থ হয়। নেস্ট গর্ত করার সময় জেরমকে বলে, আমি যখন শহরে গিয়েছিলাম তখন সেখানে একটা মেয়েকে দেখেছিলাম যার চুল ছোট কিন্তু দেখতে অনেক সুন্দর, আর এখন তো তুমি বড় হয়েছো, তুমি বললে তার সাথে তোমার ফিক্স করিয়ে দেই। জানি না এমন অবস্থায় আমরা আর কতদিন বেঁচে থাকবো, তাই আমাদের কাছে যত সময় আছে তা আমাদের ভালোভাবে কাটানো উচিত। আর এভাবে নেস্ট আর তার ছেলে কথা বলে ভালো কিছু মুহূর্ত কাটায়। এরপর নেস্ট ঘরে আসার পর মেরি বলে, বাবা আমার টাকা চাই, আমি ফ্লেমের সাথে চলে যাব, আমার এখানে ভালো লাগে না। নেস্ট বলে, ভালো লাগছে না কেন? আমি ছোট থেকে তোমাকে লালন পালন করে বড় করছি, তারপরও তুমি এমন কথা কেন বলছো? তারপর মেরি এই জবাবে বলে, আমরা এখানে বাস করছি না বরং সার্ভাইভ করছি, আমি এমন ভাবে থাকতে চাই না। নেস্টের কোনো কথা না শোনায় নেস্ট মেরিকে একটা ঘরে আটকে জানালার দরজা পেরেক মেরে জানালা আটকে দেয় যাতে সে ফ্লেমের সাথে দেখা করতে না পারে। তারপর নেস্ট যখনই সাপ্লাই দেওয়ার জন্য শহরে যাচ্ছিল তখন গ্যারেজ গিয়ে দেখে সেখানে তার রোবটটি নেই। নেস্ট চিন্তা করতে থাকে এবং সে বুঝতে পারে এই কাজটা ফ্লেম ছাড়া আর অন্য কেউ করতে পারে না। তাই সে জলদি করে ওয়াটারম্যানের কাছে আসে এটা জানতে যে ফ্লেম এখানে এসেছে কিনা, কিন্তু সে এখানে আসতেই ওয়াটারম্যানদের লিডার ম্যাক্স আর বাকি ওয়াটারম্যানরা মিলে তার উপর হামলা করে দেয় এবং অনেক মারে। তারপর তারা বলে, তুমি আমাদের সাপ্লাই চুরি করেছো এবং সেটা তুমি হয়তো অন্য কোথাও বিক্রি করে দিয়েছো। নেস্ট বলে, আমি তো উল্টো এটা জিজ্ঞেস করতে এসেছি যে ফ্লেম আমার রোবট নিয়ে এখানে এসেছে নাকি, কিন্তু তোমরা উল্টো আমাকেই মারতেছো। নেস্ট বুঝতে পারে ফ্লেম নেস্টের বদলে সাপ্লাই নিয়ে নিয়েছে আর সেটা ওয়াটারম্যানদেরকে না দিয়ে অন্য কোথাও নিয়ে গেছে। তাই নেস্ট সেখান থেকে কোন রকম ছুটে ফ্লেমকে খুঁজতে যায় আর অনেকক্ষণ খোঁজার পর সে ফ্লেমকে পেয়েও যায় এবং সে দেখে ফ্লেমই সাপ্লাই চুরি করেছে এবং তার রোবটও নিয়েছে আর সে সেটা আরাম করে খাচ্ছিল। তারপর নেস্ট গান দিয়ে ফ্লেমকে ভয় দেখিয়ে ওয়াটারম্যানদের কাছে নিয়ে যেতে থাকে যাতে ফ্লেম সেখানে গিয়ে স্বীকার করে যে সেই সাপ্লাই চুরি করেছে। কিন্তু নেস্ট অনেক ক্লান্ত হয়ে যায় এবং সেখানে নেস্টের পানিও শেষ হয়ে যায়। তারপর ফ্লেম বলে, আমি সাপ্লাই থেকে কিছু মদ খেয়েছিলাম, তুমি চাইলে বাকি মদগুলো আমরা ভাগ করে খেয়ে ফেলি। ওয়াটারম্যানেরা হয়তো আমাদেরকে মারবে, কিন্তু আমরা এখানে কিছু পান না করলে আমরা দুজনেই মারা যাব। কিন্তু যখনই সে ফ্লেমকে রশি থেকে মুক্ত করে এবং সেই সুযোগ নিয়ে নেস্টকে ফ্লেম আঘাত করে বসে। নেস্ট আগে থেকেই অনেক ক্লান্ত আর এখন তার অনেক রক্তক্ষরণ হচ্ছিল। এরপর ফ্লেম তার মুখে জোর করে সব মদ ঢেলে দেয় যাতে ওয়াটারম্যানরা তাদের দেখে এটা ভাবে যে নেস্টই সব সাপ্লাই চুরি করেছে। এরপর নেস্টকে মেরে রোবটের সাথে বেঁধে দেয় ফ্লেম যাতে সবাই বুঝতে পারে রোবট আউট অফ কন্ট্রোল হয়ে নেস্টকে মেরে ফেলেছে। তারপর বেচারা নেস্ট মারা যায় এবং দেখে লাগছিল হয়তো রোবটই নেস্টকে মেরেছে। তারপর দেখা যায় জেরম তার পিতার মৃত্যুর কথা শুনে একা একা বসে থাকে এবং তার সব রাগ রোবটের উপর ঝাড়ে, কারণ সে ভাবছে রোবটই তার বাবার প্রাণ নিয়েছে। তারপর ফ্লেম জেরমকে বলে, রোবট ভেঙে কি লাভ, এটা পরে আমাদেরই কাজে আসবে, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমার পরিবার এবং তোমার আর মেরির খেয়াল রাখবো। এরপর দেখা যায় ফ্লেম ম্যাক্সের কাছে এসে বলে, আমি একটা পাইপের লাইন চাই যেন এইটার মাধ্যমে আমি নেস্টের জমিতে চাষ করতে পারি। সে ম্যাক্সকে একটা ছুরি দেখিয়ে বলে, এই ছুরিটার কথা মনে আছে তো, সেদিন যখন তোমরা সাপ্লাইয়ের জন্য নেস্টের উপর হামলা করেছিলে তখন নেস্ট তোমার কাছ থেকে এই ছুরিটা নিয়ে ফেলেছিল আর আমি এই ছুরিটা তার বাড়ির পাশে পেয়েছি যেখানে তোমার নামটাও লেখা আছে আর সবাই জানে তোমার আর নেস্টের লড়াই হয়েছিল। আমি ভাবছি কি আমি সবাইকে এটা বলি যে ম্যাক্স নেস্টকে মেরেছে আর দোষটা সম্পূর্ণ রোবটের উপর দিয়ে দিয়েছে। এটা শুনে ম্যাক্স ঘাবড়িয়ে যায় এবং ম্যাক্স ফ্লেমের কথায় রাজি হয়ে কোম্পানি থেকে একটা পানির লাইন নেস্টের জমিতে দিয়ে দেয় এবং ফ্লেম সেখানে পানি দিয়ে সেই জমিটাতে আবার চাষ শুরু করে। সবাই অনেক খুশি ছিল যে এই জমিতে আবার ফসল হচ্ছে আর দেখতে দেখতে তার জমিতে ফসল হয়, অর্থাৎ ক্ষেতের সব দিকে ফসলে ভরে যায়, যেগুলো দেখে জেরম এবং বাকিরা অনেক খুশি ছিল। তারপর মেরি এবং ফ্লেমের বিয়ে হয়ে যায়। কিছুদিন পর দেখা যায় ব্যাংক থেকে কিছু লোক আছে যাদের কথা শুনে ফ্লেমের মাথা খারাপ হয়ে যায়। ব্যাংকের লোকেরা বলে, এই জমিটা নেস্ট বন্ধক রেখেছিল, এই জমি তো তোমার না, তাই এই জমি এবং এই ফসল সব ব্যাংকের হলো এবং এক সপ্তাহের মধ্যে যদি তুমি টাকা না দিতে পারো তাহলে এই জমির কথা তোমরা ভুলে যাও। এটা বলে তারা চলে যায় এবং ফ্লেম বলে, ভিখারি কোথাকার, জমি পর্যন্ত বন্ধক রেখে গেছে, এখন টাকা কোথা থেকে পাবো? ফ্লেম ভাবে যে সে এই রোবটটাকে বিক্রি করে দিবে এবং সে জেরমকে বলে যে আমি রোবটটি বিক্রি করতে যাচ্ছি। এই বলে সে রোবটটিকে গাড়িতে তোলে যেন ওইখান থেকে পাওয়া টাকা দিয়ে আমি ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারি। তারপর সে রবির কাছে আসে এবং তাকে বলে, তুমি আমার সাথে আসো, আমি তোমার জন্য খাবার পানি ব্যবস্থা করছি। এটা শুনে রবি নিজের বাচ্চাকে নিয়ে ফ্লেমের সাথে চলে যায়, কিন্তু তার বউকে সেখানেই রেখে যায়। কিন্তু ফ্লেম রবির বাচ্চাটাকে বিক্রি করে দেয় যাতে সেই টাকা দিয়ে সে ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারে। এই খবর যখনই রবি শুনতে পারে তখন রবি ফ্লেমের সাথে ঝগড়া করতে থাকে
কিন্তু একবার বাচ্চাটাকে যেহেতু বিক্রি করে দিয়েছে সেটা আর সেই লোকেরা ফেরত দিবে না, তাই তারা রবিকে সেখানে গুলি করে মেরে ফেলে এবং তারা ফ্লেমকেও গুলি করতে শুরু করে, কারণ তারা বুঝে গেছে ফ্লেম রবির কাছে পারমিশন না নিয়েই সে বাচ্চাটাকে বিক্রি করতে এসেছে। কিন্তু ফ্লেম সেখান থেকে দৌড়ে এসে পড়ে কোন রকমে এবং সে সেখানে রোবটটাকে ফেলে আসে, কারণ রোবটটাকে নিয়ে এলে সে কি জবাব দিবে বাসায় গিয়ে যে সে কিভাবে টাকা পেয়েছে। এবং তারপর ফ্লেম ব্যাংকের লোন পরিশোধ করে জমিটা আবার ফিরে পায় এবং অপরদিকে দেখা যায় রোবটটি একা একা হেঁটে তার আসল মালিকের কাছে চলে যায়, কারণ যখন ওই লোকগুলো ফ্লেমকে গুলি করছিল তখন কয়েকটা গুলি রোবটে লেগেছিল, আর সেই কারণেই সে তার আসল মালিকের কাছে যেতে থাকে। আর মালিক যখন রোবটটি দেখে তখন সে অবাক হয়ে যায় যে এটা আবার কার রোবট। তারপর সে দেখে রোবটের গায়ে নেস্টের নাম লেখা, তাই সে নেস্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যেন সে এসে এই রোবটটি নিয়ে যায়। কিন্তু জেরম যখন এটা শুনে তখন সে অবাক হয়ে যায় যে ফ্লেম তো বলেছিল যে এটাকে বিক্রি করে দিয়েছে, তাই সে ভাবে যেহেতু রোবট দিয়ে দিবে তাহলে তো ভালোই, তাই জেরম সেটা নিজে গিয়ে নিয়ে আসবে। এবং ওই দিন সে রবির বউকে দেখতে পায় এবং সে কান্না করছিল রবি আর তার বাচ্চা ফিরে না আসায়, এবং সে একটা পুতুল নিয়ে বসে আছে। কিন্তু ফ্লেম এসে তাকে সেখান থেকে নিয়ে যায় এবং এইটা দেখে জেরমের সন্দেহ হয় যে কিছু একটা তো ফ্লেম আমার কাছ থেকে লুকাচ্ছে। তারপরের দিন সে শহরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু তার বয়স 18 বছরের নিচে হওয়ায় তাকে শহরে যেতে দেওয়া হয় না। তখনই সেখানে একটা মেয়ে আসে যার নাম হলো আনা, এবং এই আনা এখানে লুকিয়ে মানুষদেরকে পাচার করার কাজ করে। তাই সে জেরমকে বলে আমি তোমাকে শহরে পাঠাতে পারবো কম টাকায়। কিন্তু জেরম এই মেয়েকে দেখে অবাক হয়ে যায়, কারণ এই মেয়েটির সাথে নেস্টের বলা মেয়েটার হুবহুব মিল আছে এবং এটাই সেই মেয়ে। তারপর জেরম তাকে নেস্টের কথা বলে, কিন্তু এই মেয়ে নেস্টকে চিনেই না, তাই জেরম আর কিছুই বলেনি। এরপর আনা একটা মালের গাড়িতে জেরমকে লুকিয়ে ভরে দেয় এবং জেরম শহরে এসে পড়ে এবং শহরে আসার পর সে কেলভিনের সাথে দেখা করে যে তার রোবট তাকে ফিরিয়ে দেয় এবং সেই রোবটের সম্পূর্ণ ঠিক করে দিয়েছে। কিন্তু জেরম খেয়াল করে দেখতে পারে এটাতে ক্যামেরা আছে এবং ক্যামেরার ভিডিওগুলো তেমন পরিষ্কার না হলেও কোনো রকম বোঝা যায়। তখন সেইটাতে জেরম তার পিতার সাথে কাটানো মুহূর্তগুলো দেখতে থাকে এবং এখানে জেরম এই ভিডিওটাও দেখতে পায় যখন ফ্লেম নেস্টকে মেরেছিল, এবং জেরম এটা দেখে বুঝতে পারে যে তার পিতা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি, বরং তাকে ফ্লেম মেরে ফেলেছে। তারপর সে রোবট নিয়ে বাসায় চলে আসে এবং সে রোবটটাকে ঘরে নিয়ে আসে, কিন্তু জেরম ফ্লেমকে বুঝতেই দেয় না যে সত্যি ঘটনাটা সে জানতে পেরে গেছে, কারণ ম্যারি যদি জানতে পারে যে ফ্লেমই তার বাবাকে মেরেছে ম্যারি এটা নিতে পারবে না। আবার ম্যারি হলো প্রেগনেন্ট, তাই জেরম একটা প্ল্যান করে। সে ফ্লেমকে বলে আমি শুনেছি রবি তোমাকে ডাকছে। এটা শুনে ফ্লেম ভাবে রবি তো মারা গেছে, তাই সে জেরমকে বলে সেটা হয়তো অন্য কেউ, এটা রবি হতে পারে না। এবং এই প্ল্যান কাজে না আসায় জেরম একটা লেটার লিখে পাঠায় যেন এটা দেখে ফ্লেম বিশ্বাস করে নেয় যে এটা রবি পাঠিয়েছে এবং রবি তাকে সেই জায়গায় ডাকছে যেখানে নেস্ট মারা গিয়েছে। ফ্লেম ভাবে আমাকে সেখানে গিয়ে দেখতে হবে, কিছু তো একটা ঝামেলা আছে, এবং ফ্লেম সেখানে যায় যেখানে সে নেস্টকে মেরেছিল। কিন্তু সেখানে যেতেই ফ্লেম গর্তে পড়ে যায় এবং তার পা ভেঙে যায়। সে সাহায্য চাইতে থাকে, তখনই তার সামনে জেরম আসে একটা গান নিয়ে। তাকে এমন ভাবে দেখে ফ্লেম বুঝতে পারে যে সে সব জেনে গিয়েছে এবং তারপর ফ্লেম বলে দেখো যা হয়েছে সেটার জন্য আমি দুঃখিত, কিন্তু আমি তোমার আর ম্যারির কত খেয়াল রাখছি, যদি আমার কিছু হয় তাহলে সেটা ম্যারি নিতে পারবে না। কিন্তু জেরম তার কোনো কথা শুনে না, বরং গুলি করে সে ফ্লেমকে মেরে ফেলে। এরপর জেরম রোবটের মেমোরি পুরোপুরি রিসেট করে দেয় যাতে ম্যারি কোনোদিন এই ব্যাপারে না জানতে পারে। এবং কয়েকদিন কেটে যাওয়ার পর যখন ফ্লেম ঘরে আসে না তখনই ম্যারি চিন্তায় পড়ে যায়। জেরম বলে আমাদের বাবা বলেছিলেন যে সে ভালো মানুষ না, কিন্তু তুমি এটা বিশ্বাস করনি, সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। এটা শুনে ম্যারি অনেক কষ্ট পায় এবং ফ্লেমের জন্য ভালোবাসা মন থেকে বের করে দেয় এবং উল্টো তাকে ঘৃণা করা শুরু করে এবং জেরম তার বদলা ঠান্ডা মাথায় নিয়ে নেয়। এরপর জেরম আর ম্যারি মিলে তাদের ঘর সাজাতে থাকে এবং তাদের কাছে একটা জায়গা রয়েছে যেই জমির ফসল দিয়ে তারা তাদের পরিবার সুন্দর মতো চালাতে পারবে, এবং সেই ফসল বিক্রির টাকা দিয়ে তারা তাদের মাকে ঘরে নিয়ে আসবে। এবং এইভাবেই মুভিটা শেষ হয়ে যায়। তো ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।